কিছু সময় ধরে যে কোনো ছবিকে 3D অ্যানিমেশনে কনভার্ট করে সেটাকে ওয়ালপেপার করা, ডিপি করা বা স্টোরিতে লাগানো এটা ট্রেন্ডিং হয়ে গেছে। দেখতেও বেশ ভালোই লাগছে। বুঝতে পারলে না কেমন? দেখে নাও। হ্যালো বন্ধুরা, আমি মানস তোমাদের সামনে আবার চলে এসেছি আরো একটা মজার ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব কি করে যে কোনো ছবিকে 3D অ্যানিমেশনে কনভার্ট করে বেশ একটা কার্টুনিস্টিক ভাইব দেওয়া হয়। ভিডিও শুরু করার আগে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটাও প্রেস করে নাও আর নোটিফিকেশনটাকেও অল করে দেবে, যেন আপকামিং ভিডিওর নোটিফিকেশন তোমরা ভিডিও আপলোডের সাথে সাথেই পেয়ে যাও। চলো তাহলে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নিই কি করে যে কোনো ছবিকে 3D অ্যানিমেশনে কনভার্ট করা যায়। মোবাইলে যে কোনো ব্রাউজার ওপেন করবে। আমি ক্রোম ইউজ করি, তো ক্রোম ওপেন করে নিলাম। এবার সার্চ করবে ডিজাইন ডট এআই। ডিজাইন বানানটা দেখো, DZINE ডট এআই। সার্চ করলে দিয়ে ডিজাইনে যখন ক্লিক করবে তখন এইরকম একটা ইন্টারফেস খুলবে। দিয়ে এখানে উপরেই দেখো স্টার্ট ফর ফ্রি, ট্যাপ করবে। এখানে সাইন আপ উইথ ইমেল, এখানে সাইন আপ করবে। ডেস্কটপ সাইটে ওপেন করবে, দিয়ে সাইন আপ করবে জিমেল দিয়ে। তো আমি সাইন আপ করে নিলাম জিমেল দিয়ে। এখানে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট ডিজাইন, কিছু কোয়েশ্চেন করবে, এগুলোর আনসার দিয়ে দেবে। দিয়ে এইরকম একটা ইন্টারফেস খুলবে। একদম প্রথমেই দেখো আছে নিউ প্রজেক্ট, ট্যাপ করবে। দিয়ে এখানে অ্যাসপেক্ট রেশিও চাইবে, তো আমি এখানে 1:1 করব। তোমরা যে কোনো একটা অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে নেবে। আমি 1:1ই রাখলাম। এবার এখানে দেখো ক্লিক অর ড্র্যাগ হেয়ার টু আপলোড ইমেজ, এখানে ক্লিক করলে তোমাকে গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে তোমাকে ছবি এখানে আপলোড করতে হবে। সে যে কোনো ছবি হতে পারে, তোমার ছবি, তোমার কোনো ফ্যামিলি ফ্রেন্ড রিলেটিভ বা কোনো সেলিব্রিটি, কোনো ডাউনলোড করা যদি ছবি থাকে তো সেটা আনবে, বা তোমার ক্যামেরাতে তোলা ছবি যদি থাকে সেটাও আপলোড করতে পারো। আমি এখানে রকের ছবি ডাউনলোড করে রেখেছি। ডকে রকের নাম জানো তোমরা? জানলে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। দ্য রক WWE চ্যাম্পিয়ন ছিল, এখন সিনেমা করে। তো যাই হোক, আপলোড হয়ে গেছে। আপলোড করার পর বাঁদিকে দেখো কয়েকগুলো অপশান আছে। এখানে ইমেজ টু ইমেজে ট্যাপ করবে। এখানে তো অনেক অনেক কিছু করা যায়। তো আজকে আমরা যেটার জন্য এসছি সেটাই শিখব, কী করে কোনো ছবিকে কার্টুন ছবি 3D অ্যানিমেশন ছবিতে কনভার্ট করা যায়। তো উপরে এখানে দেখো নো স্টাইল V2 আছে, ট্যাপ করবে। এখানে অনেকগুলো স্টাইল আছে, আমি যেটা প্রেফার করি
সেটা হলো দেখো ইনোসেন্ট কিউটি, ট্যাপ করলাম। এবার এখানে প্রম্পট চেয়েছে, তো যেহেতু রক মানে সেলিব্রিটি, একটা গ্লোবাল সেলিব্রিটি, তো এখানে ওর নাম দিলেই যথেষ্ট। তোর নাম দিয়ে দেবো আমরা ডোয়েন জনসন। তার নিচে দেখো স্টাইল ইন্টেন্সিটি, এটাকে সাথে রাখবে। তারপরে স্ট্রাকচার ম্যাচ, এটাও সাথে। আমার প্রেফারেবল এটা, তোমরা এগুলো চেঞ্জও করতে পারো, আমার মতে এটাই ভালো হয় সাথে রাখলে। কালার ম্যাচ অন করে দেবে, ফেস ম্যাচ এটাও অন করে দেবে। ব্যাস সব কিছু হয়ে গেছে। এবার এইগুলো হয়ে গেলে তুমি জেনারেটে ট্যাপ করবে। জেনারেটে ট্যাপ করার পর এইদিকে দেখো ডান দিকে স্টার্টিং হয়ে গেছে ক্রিয়েট হওয়া। হয়ে গেলে এখানে তোমাকে আউটপুট দিয়ে দেবে, স্কিপ দ্য কিউইং। কিছুক্ষণ ওয়েট করতে হবে তোমাদের। তো জেনারেট করে দিয়ে দিয়েছে 4টে ছবি, প্রতি ক্ষেত্রেই 4টা করেই দেবে। এবার তোমাদের যেটা পছন্দ সেটাই ডাবল ক্লিক করবে। আমার 4 নম্বরটাই ভালো লাগছে, ডাবল ক্লিক করলাম। এবার দেখো এখানে মিডলে ডাউনলোডের সাইন দেওয়া আছে, সেটাই ট্যাপ করবে, দিয়ে আবার ডাউনলোড। ডাউনলোড হয়ে গেছে। এবার ছবিটা দেখে নাও, এই কি সুন্দর একটা 3D অ্যানিমেশনের ছবি দিয়ে দিলাম। তো এইভাবে তোমাদের যে কোনো ছবিকে তোমরা 3D অ্যানিমেশন ছবিতে কনভার্ট করতে পারবে। এই তো গেল সেলিব্রিটির। এবার দেখি আমরা এমনি নর্মাল ছবিতে কেমন আউটপুট দেয়। ব্যাক করে নেব, দিয়ে আবার এখানে নিউ প্রজেক্টে ট্যাপ করবে। আবার এখানে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করবে, আমি 1:1ই রাখবো। অ্যাপ্লাই, দিয়ে এখানে ক্লিক অর ড্র্যাগ হেয়ার, আবার এখানে ট্যাপ করবে। যে কোনো তোমাদের ক্যামেরায় তোলা কোনো ছবি, মানে এর আগেরটা তো সেলিব্রিটি নিয়েছিলাম, এবং নর্মাল কোনো মানুষের ছবি নিয়ে নেবে। দিয়ে আবার এখানে ইমেজ টু ইমেজে ট্যাপ করবে, স্টাইল, আবার ইনোসেন্ট কিউটি। এখানে প্রম্পট দেখো অটো প্রম্পট আছে, অটো প্রম্পটে ট্যাপ করে দেবে। এবার অটোমেটিক্যালি এআই এর মাধ্যমে প্রম্পট নিয়ে নেবে। দেখো প্রম্পট নিয়ে নিয়েছে, এ ম্যান with a beard and sunglasses wearing a black shirt stands confidently on a street corner। তো এখানে যদি কিছু তুমি চেঞ্জ করতে চাও চেঞ্জ করতে পারো। এখানে বিয়ার্ড আছে, আমি এখানে ট্রিমড বিয়ার্ড করে দেবো, ট্রিমড বিয়ার্ড। আচ্ছা, দিয়ে তারপরে দেখো স্টাইল ইন্টেন্সিটি, সাথে স্ট্রাকচার ম্যাচেস 7, কালার ম্যাচ অন করব, ফেস ম্যাচ অন করব। ব্যাস হয়ে গেছে। এবার জেনারেট, কিছুক্ষণ ওয়েট করতে হবে। দিয়ে দিয়েছে আবার 4টা ছবি, যেটা ভালো লাগছে সেটা তোমরা ডাউনলোড করে নেবে। 4টে ইচ্ছে করলে 4টেই ডাউনলোড করতে পারো। ডাউনলোড করে নিলাম। তো এইভাবে তোমরা যে কোনো ছবিকে 3D অ্যানিমেশনে কনভার্ট করতে পারবে। তো দেখলে তো কি করে কোনো ছবিকে এইরকম 3D অ্যানিমেশনে কনভার্ট করা যায়। তো এইরকম ভাবে কনভার্ট করলে একটা ওয়াটারমার্ক ডিজাইনের থেকেই যায়। সেটা যদি তোমরা না চাও তাহলে তোমাদের টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে হবে, আর না হলে তোমরা ছবিটাকে ক্রপ করে ওই নিচের পোর্শনটুকুটা বাদ দিয়ে দিতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি নতুন কিছু জানতে পেরে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে আমাকে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আমাকে জানাবে।
আর এই রকম ধরনের ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো তোমরা সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটাকেও প্রেস করে দেবে নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।